বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সোমবার 18 নভেম্বর 2024, 3 অগ্রহায়ণ 1431, 15 জামাদিউল আউয়াল 1446। বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম পড়ছি। শুরুতে প্রথম আলো। এক সিরিজ এক সিনেমা, অনেকে জীবনটা শেষ করে তাও সিনেমায় চান্স পায় না, এক সিরিজ করে সিনেমায় চান্স পেয়ে। সংস্কার মানে কি অদক্ষ সংস্কার প্রতিফলন? 250 বছরের পুরনো শহরে শতবর্ষী 3 ব্যবসা প্রতিষ্ঠান। G20-তেও জলবায়ু নিয়ে উত্তেজনা। অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। এই খবরে আরও বলা হয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বায়ু নিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাশুল 600 কোটি টাকা চট্টগ্রাম ওয়াসার। ব্যাংক থেকে লুট করা টাকা এখন খেলাপির খাতায়। এই খবরে আরও বলা হয়েছে, সরকার বদলের পর এখন ব্যাংক ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। খেলাপি জনতার আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সময় একাধিক ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুট করা হয়। ভূ রাজনীতিতে এশিয়া এখন আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্রে। সিজিএসের প্যানেল আলোচনা। ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ খেলাপিদের বিচার করতে হবে। দল নিষিদ্ধের বিধান আসছে আন্তর্জাতিক অপরাধ আইনে। এই খবরে আরও বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধ দোষী সাব্যস্ত হলে দল এবং সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিল করা যাবে। সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি। সংবিধান পরিবর্তনের মূল ভিত্তি হতে হবে গণতন্ত্র, লিখেছেন মঞ্জুরুল ইসলাম। মানুষের আস্থা ফেরেনি, প্রত্যাশা অনেক। সরকারের 100 দিন বিপর্যস্ত অবস্থা থেকে কার্যক্রমে ফিরেছে পুলিশ, তবে আইনশৃঙ্খলা রক্ষায় এখনও মানুষের ভরসার জায়গায় হয়ে উঠতে পারেনি। ক্ষতিগ্রস্ত স্থাপনা, সরঞ্জামাদি ও যানবাহন টহল ও তল্লাশিতে ভাটা। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে সশস্ত্র বাহিনী। মাছের মেলা নবান্ন উপলক্ষে সাত সকালেই জমে উঠেছে উখলি মাছের মেলা। সেখান থেকে বড় বড় মাছ কিনে বাড়িতে যাচ্ছেন শাহজাহান আলী ও লিটন মিয়া। গতকাল সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উখলি গ্রামে ছবি তুলেছেন সোহেল রানা। বাংলাদেশ প্রতিদিন। ক্যাথরিন ওয়েস্ট, ইউনূস সরকারের কাছে যুক্তরাজ্য চায় ঐক্যের রূপকল্প। ইউনূস সরকারের কাছে যুক্তরাজ্য চায় ঐক্যের রূপকল্প। ক্যাথরিন ওয়েস্ট। সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত। ভারত হাসিনাকে ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র। 53 বছরে শাসক গোষ্ঠী শোষণ বঞ্চনা দিয়েছে। হিসাব মিলছে না চাওয়া পাওয়ার, সেই সমন্বয়কদের মূল্যায়নে অন্তর্বর্তী সরকার। সরকার ভুল করলে মাশুল দিতে হবে 18 কোটি মানুষকে, শফিকুল আলম দোলন লিখেছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক রাষ্ট্রদূত নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অন্তর্বর্তী সরকারকেই পতনের রিস্ক নিতে হবে, যার মাশুল দিতে হবে দেশের 18 কোটি মানুষকে। ব্যবসায় বড় বাধা নিরাপত্তা, ঝুঁকি ও উচ্চ সুদহার। এই খবরে আরও বলা হয়েছে, দেশের দুর্বল আইনশৃঙ্খলা, ব্যাংক ঋণের ওপর উচ্চ সুদের হার এবং প্রশাসনিক অসহযোগিতা ও দীর্ঘসূত্রতা নিরাপদ ব্যবসার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এই খবরে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরে আরও বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজনের সমস্ত দায়িত্ব তাদের।
বাংলাদেশ প্রতিদিনের আরেক খবরে বলা হয়েছে, সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে আগুন। সাবেক বাংলাদেশ প্রতিদিনের অপর এক খবরে বলা হয়েছে, সাবেক মন্ত্রী মায়ার বাড়িতে গভীর রাতে আগুন। চাঁদপুর প্রতিনিধি। এই খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দৈনিক সমকাল, নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস। ট্রাইব্যুনালে আজ দাঁড়াচ্ছেন সাবেক 10 মন্ত্রীসহ 14 জন। 9 মাসে খেলাপি ঋণ বেড়ে দ্বিগুণ। বিদায় লগ্নেও ঢাকা আসছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি। পাল্টেছে অপরাধের ধরন, প্রতিকারে নতুন ভাবনা প্রয়োজন। সমকালের আরেক খবরে বলা হয়েছে, বঙ্গোপসাগরীয় সংলাপে প্রণয় ভার্মা। সমকালের এক খবরে বলা হয়েছে, ঢাকা দিল্লি সম্পর্ক একটি ইস্যুতে আটকে থাকতে পারে না, বঙ্গোপসাগরীয় সংলাপে প্রণয় ভার্মা। এই খবরে আরও বলা হয়, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কোনো একটি ইস্যুতে আটকে থাকতে পারে না। দৈনিক সমকালের একটি খবর, ব্যবসার পরিবেশের আগে বেশি জরুরি রাজনীতির সংস্কার। এই খবরে আরও বলা হয়েছে, সিপিডির সংলাপের মত, ব্যবসা পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি এখনও প্রধান বাধা। 57% ব্যবসায়ী মনে করেন সেবা পেতে ঘুষ দিতে হয়। অদক্ষ আমলাতন্ত্রসহ 17 বাধা চিহ্নিত। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। সব পত্রিকায় মোটামুটি এই খবরটি এসেছে। যাই হোক, জুলাই আগস্ট গণহত্যার একটি খবর, সাবেক 12 মন্ত্রী সহ 14 জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে। এই খবরে আরও বলা হয়েছে, জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী সহ 14 আসামিকে। আজ সোমবার সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এদিকে গণহত্যার মামলার তদন্তের সময় বৃদ্ধির জন্য আবেদন জানাবে তদন্ত সংস্থা। সংস্থার পক্ষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম আজ এ আবেদন জানাবেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের সভাপতিত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে আবেদনের উপর শুনানি হবে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। আগামী 2 বছরে অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে, দেশ পুনর্গঠনে প্রস্তুতির ডাক জাতীয় নাগরিক কমিটির। এই খবরে আরও বলা হয়েছে, 15 থানায় কমিটি গঠন, 7 জেলায় কমিটি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চায় যুক্তরাজ্য, বললেন ক্যাথরিন ওয়েস্ট। খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা। দৈনিক ইনকিলাব, সব পেপারে মোটামুটি একই খবর। নির্বাচনী রোডম্যাপ, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, ক্যাথরিন ওয়েস্ট। বেগম খালেদা জিয়াকে দোষী প্রমাণে এখনও মরিয়া দুদক, হয়রানিমূলক নাইকো মামলা। আজ 14 আওয়ামী লীগ নেতাকে ট্রাইব্যুনালে তোলা হবে। বিতর্কিত ভোটের আয়োজকদের বিচার হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশ। মাঠ প্রশাসনে অস্থিরতা, প্রতিরোধে পদোন্নতি। সরকারের চোখে 100 দিনের সাফল্য অনেক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ব্রিটিশ বিরোধী প্রথম বিপ্লবী সেনানী হাবিলদার রজব আলী খাঁ দিবস আজ। দৈনিক কালের কণ্ঠ, ট্রাম্পের সঙ্গে কাজ করার অঙ্গীকার জিনপিংয়ের।
রিসিভার নিয়োগে শিল্প আরও রুগ্ন। নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগ আসবে না, বিওবিসি সম্মেলনে বিশ্লেষকরা। দৈনিক আমাদের সময় মোটামুটি একই খবর। যাই হোক, পঞ্চদশ সংশোধনী বাতিলের পরামর্শ, সংবিধান সংস্কার কমিশনের বৈঠক। দ্রব্যমূল্যের ক্ষেত্রে সিন্ডিকেট বড় সমস্যা, ট্রাইব্যুনালে ৭ শিবির নেতাকর্মীর অভিযোগ গুম নির্যাতনের শিকার। ভাঙা করার সিদ্ধান্তে ব্যয় বেড়েছে ২০ কোটি টাকা। এই খবরে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক মানের টার্মিনাল ভেঙে করা হচ্ছে অভ্যন্তরীণ টার্মিনাল, তদন্ত কমিটি গঠন, সভা আগামী সপ্তাহে। ব্যবসায় ১৭ প্রতিবন্ধকতা, বড় বাধা দুর্নীতি। দৈনিক ভোরের কাগজ, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। এই খবরে আরও বলা হয়েছে, সরকারকে ব্যর্থ অকার্যকর করার চেষ্টা রয়েছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়ার হবে, সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একটা খবর, খেলাপি বেড়েছে ২৮,০০০। কেন্দ্রীয় ব্যাংকের একটি খবর, খেলাপি বেড়ে ২,৮৪,০৯,০০০। খেলাপি বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক। বিভাগীয় সমাবেশে আন্দোলনের বার্তা দেবে বিএনপি। দৈনিক ভোরের কাগজের অপর এক খবরে বলা হয়েছে, সংস্কার উদ্যোগে ব্রিটেনের সহায়তা চায় ঢাকা, তৌহিদ এবং ক্যাথরিনের বৈঠক। এই খবরে আরও বলা হয়েছে, রাজনৈতিক ঐক্যে আওয়ামী লীগ সহ সব দলের অংশগ্রহণ চাইলেন ব্রিটিশ প্রতিমন্ত্রী। আওয়ামী লীগকে তেল মারা শুরু করছেন কেন আসিয়া? দৈনিক নয়া দিগন্ত, পাচার হওয়া টাকা ফেরাতে সহায়তা করবে যুক্তরাজ্য। যেখানে টাকা নাই ওরা সহায়তা করবে। যুক্তরাষ্ট্র যদি এই কথা বলতো তাইলে হয়তো। নগরে শীতের আগামী বার্তা। ১,৬৮২ কোটি টাকার মেগা প্রকল্পে চলেছে লুটপাট। দৈনিক নয়া দিগন্তের অপর এক খবরে বলা হয়েছে, হাসিনাকে ফেরত চাইব, ১৫ বছরের অপকর্মের বিচার করব ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরে আরও বলা হয়েছে, সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত নির্বাচনের রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, আমরা গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে গতকাল সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এসব কথা বলেন। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। জয় দিন, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ। একই খবর সব পত্রিকায় মোটামুটি। যাই হোক, শিরীন শারমিনের পাসপোর্ট ইস্যুর কার্যক্রম স্থগিত। হঠাৎ খেলাপি ঋণে বড় লাভ, ১ বছরে প্রায় দ্বিগুণ। অর্থনীতিতে ৩ ধরনের ঝুঁকি, ব্যবসায় ১৭ বাধা, সিপিডি। দিনের ওপর এক খবরে বলা হয়েছে, চাঁদপুরে মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট, আগুন। এ খবরে আরও বলা হয়েছে, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের চাঁদপুরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে মতলব উত্তর
শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরে তার বাড়ি দুটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস। দৈনিক যুগের আলো রোহিঙ্গাদের দৈনিক যুগের আলোর এক খবরে বলা হয়েছে, রোহিঙ্গাদের 10 মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। এই খবরে আরও বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 10 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। রোববার 17 নভেম্বর সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। দৈনিক যুগের আলোর অপর এক খবরে বলা হয়েছে, 16 দিনে রেমিটেন্স এলো 15,000 কোটি টাকা। এ খবরে আরও বলা হয়েছে, চলতি বছরের নভেম্বর মাসের প্রথম 16 দিনে রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে 125,51,30,000 মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় 15,41,47,69,200 টাকা, প্রতি ডলার 119 টাকা 84 পয়সা হিসাবে। দৈনিক কালবেলা ওএসডি 80 চুক্তি বাতিল 101 কর্মকর্তার। কালবেলার এক খবরে বলা হয়েছে, কপাল খুলেছে বঞ্চিত 1645 কর্মকর্তার। এই খবরে আরও বলা হয়েছে, দুদকের ছাড়পত্র পেলে সুযোগ সুবিধার জন্য বিবেচিত হবেন এসব সরকারি কর্মকর্তা। বিবেচিত হচ্ছেন পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য। এ খবরে আরও বলা হয়, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে পদবঞ্চিত হওয়া, দীর্ঘদিন ওএসডি থাকা, বাধ্যতামূলক অবসরে পাঠানো ও নানাভাবে বঞ্চিত 1,645 সরকারি কর্মকর্তার কপাল খুলতে চলেছে। এসব কর্মকর্তার পদোন্নতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা ভাবছে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান। একই সাথে অবসরপ্রাপ্ত 1546 জনের দুর্নীতির তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্যাদি চেয়ে জনপ্রশাসন থেকে আবেদন করা হয়েছে দুদকে। রাষ্ট্রীয় খরচে কূটনীতিকের জেন্ডার পরিবর্তন, বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত। মৃত হারিসকে ধরতে রেড নোটিশ ঝুলছে ইন্টারপোলে। মূল্যস্ফীতিসহ 3 ধরনের ঝুঁকিতে থাকবে দেশের অর্থনীতি। বাইডেনের শেষ মুহূর্তে ঢাকায় আসছেন মার্কিন শ্রম প্রতিনিধি। কালের কণ্ঠের এক খবরে বলা হয়েছে, তাবলিগের দুই পক্ষকে এক করার উদ্যোগ। সাতপন্থীরা আলোচনায় রাজি, তবে একসঙ্গে বসতে রাজি নন জুবায়েরপন্থীরা। আগে পরে ইজতেমা নিয়েও তাদের অসন্তোষ। বিশ্ব ইজতেমা শুরু 31 জানুয়ারি। কালবেলার অপর এক খবরে বলা হয়েছে, 14 হেভিওয়েটকে আজ তোলা হচ্ছে ট্রাইব্যুনালে। বিশেষ প্রতিনিধি, গত জুলাই-আগস্টে গণহত্যার মামলায় বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টাসহ 14 হেভিওয়েটকে আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে। এর মধ্যে সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত 1 বিচারপতি ও সাবেক 1 সচিব রয়েছেন। দৈনিক যুগান্তর জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল। বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া। খেলাপি ঋণ 3.25 লাখ কোটি টাকা, ট্রাইব্যুনালে শিবিরের 7 কর্মীর অভিযোগ। ব্যবসার নীতি সংস্কারে কমিটি গঠনের তাগিদ। স্থবির 1352 উন্নয়ন প্রকল্প। এই খবরে আরও বলা হয়েছে, অর্থ ছাড় স্বাভাবিক হয়নি অন্তর্বর্তী সরকারের 100 দিনেও। নেতিবাচক প্রভাব পড়েছে এডিবি বাস্তবায়ন ও বৈদেশিক অর্থ ছাড়ে। কর্মসংস্থান, জিডিপি প্রবৃদ্ধি, সার্বিক অর্থ প্রবাহের স্বাভাবিক গতি এবং প্রকল্পের সুফলে
বিরূপ প্রভাব পড়তে পারে। সরকারের উচিত দ্রুত প্রকল্পগুলোর ভাগ্য নির্ধারণ করে দেওয়া। সাবেক পরিকল্পনা সচিব। আর্থিক সংকট, রাজনৈতিক পট পরিবর্তন, সিদ্ধান্তে ধীরগতি। যুগান্তরের অপর এক খবরে বলা হয়েছে, 7 নিত্যপণ্যের শুল্ক হ্রাস, 2000 কোটি টাকা ছাড়ের সুফল পাচ্ছে না জনগণ। এই খবরে আরও বলা হয়েছে, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চাল, আলু, ডিম, পেঁয়াজ, তেল, চিনি, খেজুর আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়ের ফলে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে। অথচ শুল্ক ছাড়ের কোনো প্রভাব নেই বাজারে। দাম কমা তো দূরের কথা, উল্টো এসব পণ্যের দাম বাড়ছে। কোনটা দাম বাড়ার পর স্থিতিশীল রয়েছে তবে শুল্ক কোনোটা দাম বাড়ার পর স্থিতিশীল রয়েছে তবে শুল্ক ছাড়ের সুফল আসলে পাচ্ছে কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ঘুরে ফিরে এসব শুল্ক ছাড়ের সুফল ঢুকছে বাজার সিন্ডিকেটের চিরচেনা মাফিয়া চক্রের পকেটে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, 2022-23 অর্থবছরে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বছরে 1 কোটি মানুষের মাঝে নিত্যপণ্য সরবরাহ করেছে। এজন্য সংস্থাটিকে 3000 কোটি টাকার কর ছাড়ের সুফল ভোগ করছে সিন্ডিকেটের চিরচেনা মাফিয়া চক্র।